যে এই যে পলিগ্রাফ টেস্ট এই ছজনের, সেই পলিগ্রাফ টেস্টে কি আদৌ কোনো লাভ হবে? কারণ সিবিআই তদন্ত ভার হাতে নেওয়ার পরেও এখনো পর্যন্ত কিন্তু এই বিষয়টি নিশ্চিত করে বলতে পারেনি সেদিনের ঘটনা কোনো একজন ব্যক্তির দ্বারা হয়েছিল নাকি সেই ঘটনায় আরও একাধিক ব্যক্তি জড়িত ছিলেন। পলিগ্রাফ টেস্টের থেকে কি আরও কিছু পাওয়ার সম্ভাবনা রয়েছে? অঙ্কন দত্ত, রাজ্য বিজেপির মুখপাত্রের কাছে আমার প্রথম প্রশ্ন, কি মনে করেন? দেখুন, যেটা আমার ব্যক্তিগত ধারণা, আমি বিশেষজ্ঞ নই এই বিষয়ে, কিন্তু যেটা আমার মনে হচ্ছে যে আমরা অলরেডি দেখেছি যে ঘটনাস্থল মানে সিন অফ ক্রাইম অল্টার্ড হয়েছে, পরিবর্তিত হয়েছে, এমন বক্তব্য সুপ্রিম কোর্টে সিবিআইয়ের পক্ষ থেকে রাখা হয়েছে। এবং শুধু তাই নয়, ঘটনাস্থল কেন্দ্রিক আশেপাশে 150-200 মিটারের মধ্যে আমরা রেনোভেশনের নাম করে হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে ভাঙচুর দেখেছি। আমরা দেখতে পেয়েছি যে এই যে ঘটনাটা যেটা ঘটলো, তারপর যখন ময়নাতদন্তে অনেক অসঙ্গতিপূর্ণ ময়নাতদন্ত হয়েছে, অনেক অসঙ্গতিপূর্ণ এবং অসম্পূর্ণতায় ভরা, এক্সরে ছাড়া একটা ময়নাতদন্ত হয়ে গেল। এবং মানে তড়িঘড়ি, মানে দেহদাহর ক্ষেত্রে তড়িঘড়ি যে তৃণমূল কংগ্রেসের প্রশাসনের পক্ষ থেকে যে আমরা তৎপরতা দেখলাম, তারপর আমার মনে হয় না যে সিবিআইয়ের কাছে আপাতত পলিগ্রাফ টেস্ট করা ছাড়া অন্য কোনো প্রামাণ্য দলিল আছে যা দিয়ে এই ঘটনার মানে সূত্র ধরে এই তদন্তটাকে এগিয়ে নেওয়া যাবে। এবং কোর্টও মনে করেছে, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, এরা মনে করেছে যে এই মানে তদন্তে সিবিআইয়ের পলিগ্রাফ টেস্টটা করা প্রয়োজনীয়, তাই পলিগ্রাফ টেস্টের অনুমতি দিয়েছে। এখন দেখা যাক কিভাবে তদন্ত এগোয়।